সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকের সময় ভারতীয়দের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি। তবে ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের পরও আবারও ভারতীয় অভিবাসীদের শিকলে বেঁধেই ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। অপরদিকে বাংলাদেশ ইস্যু নিয়েও মোদী ট্রাম্পকে শেখ হাসিনার বিষয়ে অবগত করলেও সামনাসামনি দায়িত্ব মোদীর হাতে ছেড়ে দিলেও তার পরদিন দেখা যায় ভিন্ন আরেক চিত্র। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা এবং বাণিজ্য, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা। তবে বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের কারণে বৈঠকটি প্রত্যাশিত সফলতা অর্জন করতে পারেনি। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া এবং শেখ হাসিনার প্রসঙ্গ। তবে বৈঠকের পরও যুক্তরাষ্ট্র তাদের কঠোর অবস্থান থেকে সরে আসেনি। এছাড়া বাংলাদেশ প্রসঙ্গ নিয়েও বাইডেনের অবস্থানেই রয়েছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু অপরদিকে ভারতীয় মিডিয়াতে এ নিয়ে অপপ্রচার অব্যাহত। চলুন জেনে নেই বৈঠকের পর কী প্রভাব পড়েছে বাংলাদেশ ইস্যু নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা অনেকাংশে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের উপর নির্ভরশীল। মোদী ট্রাম্প বৈঠকের ব্যর্থতা আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে, যা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক সমর্থন হারালে আওয়ামী লীগের অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপ মোকাবেলা করা কঠিন হতে পারে। সবশেষ এই বৈঠক প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হতে পারে, আজ আমরা এই বিষয়টি বিশ্লেষণ করব। আওয়ামী লীগের করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা। আন্তর্জাতিক সম্পর্ক পূর্ণ মূল্যায়ন করা, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নতুন কৌশল গ্রহণ করা, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা, দেশের অভ্যন্তরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। মোদী ট্রাম্প বৈঠকের ব্যর্থতা আঞ্চলিক রাজনীতিতে নতুন চ্যালেঞ্জের সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের উচিত আন্তর্জাতিক সম্পর্ক ও অভ্যন্তরীণ নীতিতে পরিবর্তন এনে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।